আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আগের তুলনায় অনেকটাই ভালো আছি। তো আমি আপনাদের মাঝে আসলাম আজকে কিছু কথা বলতে, না বললে বুঝতে পারবেন না। তো আমার স্বামী অসুস্থ, এটা তো আপনারা সবাই জানেন। আমি সব ভিডিওর ভিতরেই বলছি। তো উনি এখন অসুস্থ, ওনার অপারেশন লাগবে। তো অতি তাড়াতাড়ি আল্লাহ চাইলে অপারেশন হয়ে যাব, কারণ এই জায়গায় অনেক টাকার ব্যাপার স্যাপার। তো তো আমরা একটা মধ্যবিত্ত পরিবার, হুটহাট এত টাকা পয়সা জোগাড় করা সম্ভব না। তো এখন আমি এই কদিন ভিডিও দিতে পারিনি আপনাদের মাঝে। আমি খুব অসুস্থ ছিলাম, আমার জ্বর হয়েছে, চিকুনগুনিয়া। খুব হাত পাও ব্যথা, মানে বিছানাতে উঠার কোনো পরিস্থিতি ছিল না। তো এই কারণে আমি ভিডিও মানে ছাড়তেও পারি নাই, বা ভিডিও বানাইতেও পারি নাই, ভিডিও ছাড়তেও পারি নাই। মানে অনেকই অসুস্থ ছিলাম। এখনো আলহামদুলিল্লাহ মানে আগের তুলনায় অনেকটাই ভালো, এখন জ্বর নাই। কিন্তু হাত পাও ব্যথা, হাত পাও ফুলে গেছে, শরীর ফুলে গেছিল, চেহারা ফুলে গেছিল। মানে খুবই শরীর বইরা মানে কি উঠছিল, মানে এই জ্বরগুলা নাকি। আজকে আমি ভিডিওগুলা শুরু করলাম। তো সবাই দোয়া করবেন, আর আমার স্বামীর জন্য সবাই দোয়া করবেন, উনি যেন অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আল্লাহ যেন ওনারা সুস্থ করে দেয়। আর আপনারা আমার অনেক ভালো। এই তো সকালবেলা এখন মেয়ে গিয়া টুকটাক ছয় সদাই নিয়ে আসলো, সবজি টবজি শেষ হয়ে গেছিল, সবজি টবজি নিয়ে আসলো। এখন রান্না বান্নার দেখি কি করা যায়, কারণ এখন তো আমাদের বাজার বাজার করতে খুব কষ্ট হয়ে যায়, কারণ আমাদের সংসারে আমার স্বামী সব কিছু আনছে, আমরা কখনো একটু দোকানেও যাইনি। এখন তো উনি বিছনায় পরনে, আমাদের সদাই পাতি আনার খুব কষ্ট হয়ে যায়। এই যে বউ মাছটা কাইটা নিতেছে। তো মাছটা কোটা হইলে মাছটা ধুইয়া পরিষ্কার করে তারপরে দেখি কি দিয়া কি রান্না করা যায়। এই তো লাউ শাকটা এখানে ধুইয়া বসাই দিলাম, আর এখানে মাছটা মশলা মেখে রাখছি। মাছটা বেশি বড় না, ছোট মাছই। লাউ শাকটা হইলে, এই তো লাউ শাকটা সিদ্ধ করা শেষ। এখন এই যে এক চুলায় ডাল বাগার দিয়া ফেলাইছি, আর এক চুলায় ভাত রান্নার জন্য বসাই দিলাম। এই জায়গায় মাছটা ভাজার জন্য বসাই দিলাম। আমাদের এইখানে রান্না বান্না একটু দেরি হয়ে যায়, কারণ অনেক সকালে গ্যাস চইলা যায়, আবার বিকালবেলাও কইমা যায়। এখন খুব কষ্টই হয়ে যাবে আমাদের, মানে শীত আসলেই এরকম হয়। তো এখানে মশলাটা কষানোর জন্য পানি দিয়ে দিলাম। একটু সাদা করে এই তরকারি রান্না করব, কারণ গলার ভিতরে ঘাওর মতন হয়ে গেছে, ঝাল খাইতে পারি না কেউই, মানে ঘরের ভিতরে সবারই জ্বর, ঝাল কেউই খাইতে পারি না। এই কারণে একটু সাদা সাদা করে তরকারিটা রান্না করব। তো এখানে মশলা, আদা বাটা এগুলা দিয়ে দিলাম। এখন ভালো করে মশলাটা কষায় নেব। আজকে আমি রান্না করব লাউ শাক, তো দেখলে নেই, লাউ শাক ভাজি, আর ডালও রান্না শেষ। আর এই যে এই নলা মাছটা, কফি, আলু, সিম এইগুলা দিয়ে রান্না করব। এখন এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিব, কারণ তরকারির মশলা এগুলা যত কষাইব অত স্বাদ হয় তরকারি। মশলা তরকারি স্বাদ হয় মশলা কষানোর মধ্যেই, না তা না হলে মশলার একটা গন্ধ আসে, কাঁচা কাঁচা গন্ধ। আর একজন পুরুষ পোলা যদি বিছনায় থাকে, তাদের সংসারে কিন্তু খুব সব দিক দিয়ে মানে খুব কষ্ট হয়ে যায়। কারণ আমার স্বামী, উনি সারাক্ষণে, উনি কোনো সময় ঘরে 5 মিনিটের জন্য বসে নাই। উনি কাজেরতে আসলো, এই রাস্তায় ঘুরছে, নামাজে গেছে, এইটা ওইটা আনছে, মানে সারাক্ষণেই একটার পর একটা হাতে করে নিয়ে আসছে। কি লাগবে না লাগবে আমার সংসারে উনি সব কিছু দেখছে। তো এখন আমার অনেকই সমস্যা হইতে আছে। যে এখানে আলুটা দিয়ে দিলাম, আলুটাকে একটু কষায় নেব, কারণ
সিম, নতুন সিম, কফি এগুলা অনেক সিদ্ধ হইলে গইলা যায়, এই কারণে আমি আলুটাকে কষায় নেব। আলুটা কষানো হইলে কিছুক্ষণ আলুটা কষানোর পরে ওই আনাজগুলা দিয়ে দিব। এই তো আমার আলুটা প্রায় হয়ে আসছে, একটু সিদ্ধ হয়ে আসছে আমার আলুটা। এখান দিয়ে আমার নাতি আবার চিপ খাবে, মানে চিপ খাওয়ার জন্য অনেক মর্জি করতেছে। উনি খালি একটু একটু পর পরে রাগ করে, শুধু শুধু রাগ করে খালি একটু একটু পর পরেই। আলুটা একটু সিদ্ধ হয়ে আইছে, এখন এই যেগুলা দিয়ে দিলাম, তাহলে তরকারিগুলো আর বেশি মানে গলবো না, তা না হলে তো নতুন তরকারি একদম গলে যায়। আজকে অনেক দিন পর রান্নাঘরে ঢুকলাম, প্রায় 10-12 দিন পর। রান্না করি না, কারণ অসুস্থ ছিলাম, কিভাবে রান্না করুম। বউ রান্না করছে, মেয়ে রান্না করছে। এই যে এখানে নাতি পিঠা খাইব আর চিপ খাইব, এখানে একটু ভাজা দিতেছি। পিঠা যে পাতা পিঠা, কিছু মনে করবেন না, ওইখানে জিজ্ঞেস করতেছে কি পিঠা, এই কারণে বললাম পাতা পিঠা। এগুলো অনেক দিন আগেই বানাইছিলাম, নাতিরে ভেজা ভেজা দিয়ে একটু একটু করে আরো 2বারও ভেজা দিছি। একটা একটা করে দিতেছি, মানে অনেক দিন হয়ে গেছে তো, রোদ দেওয়া হয় না। অনেক সুন্দর ফুল এইগুলা, কেউ না আরো ফুল তো রোদ পাইতো, রোদে তো দিতে পারি না। আর অনেক দিন হয়ে গেছে না, মেঘ বৃষ্টি গেছে, আরো মানে একেবারে ফুটায় গেছে। একটা একটা করে দিতেছি, আর বেশি দিলে পুইরা যায়, পুইরা গেলে ওইটা খাইতে স্বাদ লাগে না। ওই চুলে আমার তরকারিও কষানো হয়ে যাইতেছে। একটা একটা করে দিতেছে। এই যে এখন মাছটা, এই যে দেখেন এখানে আমার সাথে কি শুরু করছে, মানে ভাজতাছি যে তাও সহ্য হইতাছে না, ভাজা সহ্য হইতাছে না, তাড়াতাড়ি দাও। আমি দুষ্টামি করতেছি যে তোমারে দিব না, আমি খাইয়া ফেলামো, এই কারণে আমার মারতে আছে। দেখেন কি করতেছে আমার সাথে, অনেক মর্জি করে, অনেক। এই যে এখানে আমার তরকারিটা কষানো হয়ে গেছে, দেখ ভিডিওটা করতে হবে। এখানে পরিমাণ মতন পানি দিয়ে দেখেন, এই যে দাদি নাতি ঝগড়া চাকরি করতেছে চিপসের জন্য, না আমারে ফালাই দিতেছে। অনেক দুষ্ট, অনেক দুষ্ট, আর এত জিদ। আরে আমার জিদের কথা আর বলার কিছু নাই, আপনারা তো দেখতেই পারতাছেন মানে কেমন জিদ। পয়রা যাইবো, পয়রা গেলে কিন্তু মরা যাইবো গা, রাগ কইরা কিন্তু তার নামে নারী নির্যাতনের কেস হইবো। রাগ কইরা খালি কোনা কাঞ্চিতে গিয়া পয়সা থাকবো, আলমারির চিবিতে, খাটের চিবিতে। উনি সারাক্ষণে রাগ করে, সারাক্ষণে খালি রাগ। দেখি পরবর্তীতে কাজে পাঠাইলে তো রাগ থাকবো না, কাজকর্ম নাই তো এই জন্য রাগ খালি। আর পড়ার কথা তো বলাই যায় না, বই নিয়ে তো বসেই না। এখানে মাছটা দিয়ে দিলাম, যে এখন ধনিয়া পাতাগুলা দিয়ে দেবো উপর দিয়ে। তরকারিটা দেখতে একটু সাদা সাদাই হয়েছে, আমরাই দিছি সাদা, কারণ বললামই তো গলার ভিতরে ঘাও হয়ে গেছে, খাইতে পারি না, মুখে অনেক জ্বর ঠোয়া। মানে এই সিজন আসলেই মানুষের ঘরে 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 মানুষের অসুখ বিসুখ
সিজন চেঞ্জ হইলেই মানুষের ঘরে ঘরে অসুখ বিসুখ। শাক বাটা দিয়ে দিলাম। তা ও আনছে, তার সমস্যা কি? দিচ্ছে তো। এই তো তরকারিটা আমার হয়ে গেছে রান্না। তরকারিটা হয়ে আসছে। আজকে অনেক দেরি হয়ে গেল। যে ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। রান্না বান্না শেষ হলে আবার রান্নাঘর পরিষ্কার করতে হইব। রান্নাঘর তো প্রতিদিনে পরিষ্কার করতে হয়, রান্না করলে তো পরিষ্কার করতেই হইব, কারণ আমার কোনো তেলকাইষ্টা জিনিস আমার ভালো লাগে না। আমি প্রতিদিনে পরিষ্কার করে ফেলাই। এই তো আমার তরকারি রান্না শেষ। এখন হয়েছে খাওয়া দাওয়ার পালা। তো এই আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমি জীবন আদা রসুন মশলা চুলার কিনারে থুই না। সুপা সুপা গন্ধ করে। হ্যাঁ,